টপ 5 স্মার্টফোন আন্ডার 20K। আমরা আজকে 5টা সেরা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো। আর এই 5টাই হচ্ছে 5G স্মার্টফোন। যারা 20,000 টাকার আশেপাশে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন, মোটামুটি গেমিংয়েও হতে হবে, ক্যামেরাতেও মোটামুটি ভালো পারফর্ম থাকতে হবে, প্রসেসর ভালো থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপও ভালো থাকতে হবে, সব কিছু মিলাইয়া গোছানো প্যাকেজ প্রত্যেকটা স্মার্টফোন। অতএব 1 সেকেন্ড স্কিপ করা যাবে না, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জোন। যারা আশরাফ জোনের 0 সাবস্ক্রাইবার থেকে আজকে 508 সাবস্ক্রাইবার দেখে ভিডিও শ্যুট করতে বসছি, যারা আমাকে আমি অধমকে সাপোর্ট দিয়ে আসতেছেন, তাদেরকে বারবার অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই আজকে এই পরিবারের 500 সদস্য হয়ে গিয়েছে, 500+। আশা করি আপনারা অতি দ্রুতই চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবেন, আগায় নিয়ে যাবেন আপনার পরিবার। এটা আমার একার নয়, এটা আপনাদের সবার পরিবার। তো ভিডিও ভালো লাগবেই, একটা লাইক দিয়ে দিবেন। আমরা প্রথমেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটো G64 5G। 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ এটাতে আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 একটা প্রসেসর। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি আছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে। আমাদের আজকের লিস্টের দ্বিতীয় নম্বর যে স্মার্টফোন তথা 2 নম্বর, সেটা হচ্ছে ভিভো T3X 5G। 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 128 এবং 6 128GB বেস ভ্যারিয়েন্টে এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 1। ক্যামেরা সেকশনে যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি আছে এবং 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আমাদের আজকের লিস্টের 3 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে Oppo K12X 5G। 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ আছে। ক্যামেরা সেকশনে আছে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5100 mAh এর ব্যাটারি আছে, 45 ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে রিয়েলমির স্মার্টফোন রিয়েলমি নার্জো 70 টার্বো 5G। 6.67 ইঞ্চের একটা ওয়ালেট প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 128GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটা প্রসেসর। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি আছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার আছে। এটা যারা পারচেস করতে চান, যদি অ্যামাজন থেকে পারচেস করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট 2000 টাকা ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ 2000 টাকা ডিসকাউন্ট। আমাদের আজকের লিস্টের 5 নাম্বার সর্বশেষ যে স্মার্টফোন সেটা হচ্ছে পোকো X6 Neo 5G। 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। ডিসপ্লেকে প্রোডাকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি আছে, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এই ছিল আজকের ভিডিও। আপনার লিস্টে যদি কোনো ফোন থেকে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগেই থাকে মাস্ট বি একটা লাইক দেবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।